মাছের মাথা দিয়ে অনেক রেসিপি আমরা খেয়েছি। তার মধ্যে আমি আজকে বানাবো আলু দিয়ে মাছের মাথার রসা। আমি এখানে নিয়েছি কাতলা মাছের মাথা। মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে ডুমো ডুমো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি এবার ওই মাছের তেলের মধ্যে নিয়ে ভেজে নিলাম। তারপরে আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত পেস্ট করে নেব। আর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ, আদা, রসুনগুলো ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই আমি ভালো করে ভেজে নেব। তারপরে একটা টমেটো আমি দিয়ে দেব। টমেটো থেকে সমস্ত দানাগুলো আমি বের করে নিয়েছি। এবার নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে সামান্য অল্প জল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আলু দিয়ে কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি খুন্তির সাহায্যে চেপে দেখে নিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা, কারণ আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিইনি। আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে আমি পরিমাণ মতো জল দেব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে জলটা একটু ফুটে উঠলে পরে আমি কিন্তু মাছের মাথাগুলো এবার দিয়ে দেব। মাছের মাথাগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাছের মাথার ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কমে আসলে পরে আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের মাথার রসা।